মাছের ঝোল ভাত বাঙালির খুব প্রিয় একটি খাবার। পাতে যদি মাছ থাকে তাহলে বাঙালির খাওয়াটা খুব জমে যায়। আজকে নিয়ে এসেছি কাতলা মাছের একটা রেসিপি। এটা আমি কাজু আর পোস্ত বাটা দিয়ে করব। নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটির অংশটা দিয়েই আজকে এটা করব। হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখেছিলাম। সেগুলোই এখন তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার একদম অল্পও ভাজবো না, মোটামুটি একটু এপিট ওপিট করে ভেজে মাছগুলো নামিয়ে নেব। আজকের রান্নাটা একটু ভিন্ন রকম করে করব। মাছগুলো এপিট ওপিট করে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে দুপিটি ভালো করে ভাজা হয়ে যায়। তো মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ আস্তে আস্তে নামিয়ে নেব। এই রান্নাটা করতে বেশ কিছু মশলা লাগবে, তো চলো দেখে নাও মশলাগুলো। পেঁয়াজ কুচি, আদা, কাজু, কিশমিশ আর এলাচ, দারচিনি, তেজপাতা। দইটা আমি ঘরে বসিয়েছি। এই ঘরে পাতা দই দিয়েই আজকের রান্নাটা করব। বাটিতে আমি কাজু, পোস্ত, পেঁয়াজ আর আদাটা বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব। তেলের মধ্যে কিশমিশ পড়লে কিশমিশগুলো একদম সুন্দর ফুলে যায়। তো এর মধ্যে আমি বাটা মশলাটাও দেব। ওই যে কাজু পোস্ত বাটাটা আমি রেখেছিলাম যে বাটিতে, ওটাই দিয়ে দেব। খুব ছিটছিল তেলের মধ্যে, সেই জন্য একটু সামান্য জল দিয়ে কষাবো। একটু সামান্য জল দিয়ে কষালে মশলাটা আর ছিটবে না। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর দেব হচ্ছে জিরে ধনে গুঁড়ো। এগুলো আমি কষিয়ে নেব। টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা আমি বাটিতে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিরেক্ট টক দইটা দিলে ছানা বেঁধে যাবে, এই জন্য বাটিতে একটু ফেটিয়ে নেবে টক দইটা। তো টক দইটা দিয়েও আমি মশলাটা খুব সুন্দর করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে এই মাছটা রান্না করলে এভাবে খেতে কিন্তু খুব ভালো হয়। পোলাও অথবা ভাত, যে কোনো তরকারি আইটেমের সাথে এটা ভালো লাগে এই তরকারিটা।